গতকালকেই আমার প্রতি নির্দেশনা জারি হলো যে আমি যেন কোনো ফুলের শুভেচ্ছা না নেই। ফুল কিনতেই সরকারের প্রতি বছর 18 কোটি টাকা খরচ হয়। এমন একজন নেতা যিনি সরকারে বসে খুব স্বাভাবিকভাবে কোনো আড়ম্বরতা নেই, অনাড়ম্বর ভাবে তিনি দেশটাকে চালাচ্ছেন। একটা ভঙ্গুর অর্থনীতি থেকে দেশটাকে তুলে নেয়ার জন্য যিনি কৃচ্ছতা সাধন করছেন প্রত্যেকটা পদে পদে। গতকালকে আমি যখন পরশুদিন আমি যখন দায়িত্ব পেলাম, গতকালকেই আমার প্রতি নির্দেশনা জারি হলো যে আমি যেন কোনো ফুলের শুভেচ্ছা না নেই। আজকে আমি যখন প্রথম মন্ত্রণালয়ে অফিস করলাম, আমি সকাল 9:15 গিয়েছি, সোয়া ঘন্টা অফিস করে আমি পার্লামেন্টের সংসদে চলে গেছি অধিবেশনে। আমি আগেই বলে দিয়েছি আমি কোনো ফুলের শুভেচ্ছা নেব না, আমি নেইনি। কারণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানিয়েছেন যে এই ফুল কিনতেই সরকারের প্রতি বছর 18 কোটি টাকা খরচ হয়। আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে এবং এই টাকা সাশ্রয় করতে হবে। এমন একজন নেতাকে আমরা পেয়েছি যিনি প্রত্যেকটা পদে পদে চোখ রাখছেন এবং এই বাংলাদেশটাকে সমৃদ্ধ করতে কাজ করছেন নিরলস ভাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 9টার পর অফিসে যান না, 9টার আগে অফিসে পৌঁছান এবং তাকে অনুসরণ করেই আমাদের সকল মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী এবং অফিসের সকল মন্ত্রণালয়ের সকল সচিববৃন্দ এবং সকল অফিসাররা এখন 9টার ভেতরে অফিস করেন। এই যে চমৎকার একটা নিয়মানুবর্তিতা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এই যে কৃচ্ছতা, এই কৃচ্ছতা নিয়েই আমরা আগামী দিনে একটা সমৃদ্ধ অর্থনীতির দেশে পরিণত করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করি। আর তাই আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে স্মরণ করে, অনুসরণ করে আপনারাও আগে যেমন ক্ষমতায় আসলে একটা শ্রেণী বেরিয়ে যেত ওই তদবিরের জন্য, মন্ত্রণালয়ে তদবির, বিভিন্ন অফিসে তদবির, ব্যাংকে তদবির, নানান জায়গায় তদবির করে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে দালালি করে টাকা কামানো যায়, কিভাবে অসৎ কোনো উপায়ে টাকা কামানো যায়, এই চেষ্টা করত। তাই আপনারা দীর্ঘ ত্যাগ তিতিক্ষায় 18 বছরের এই যে সংগ্রাম, এই যে ত্যাগ তিতিক্ষা, এই যে রক্ত, এটা এই বিরল সংগ্রাম, এটা এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা যায় না যে 18 বছরে ত্যাগের পরেও একটি নেতাকর্মীর মনোবল কিন্তু ভাঙেনি। হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী খুন হয়ে গেছে, তাদের রক্তে রঞ্জিত রাজপথ, তারপরেও একজন নেতাকর্মীর মন ভাঙে নাই। তাই আজকে আপনাদেরকে বলবো যে সেই ত্যাগের মনোভাব নিয়ে আপনারা কাজ করবেন। কেউ মন্ত্রণালয়ে যাবেন না তদবির করতে, কেউ অন্য কোনো অফিসে যাবেন না তদবির করতে। মনে রাখবেন যে আমরা এমন একজন নেতা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি স্লোগান দিয়েছেন সবার আগে বাংলাদেশ। তাই আপনাদের প্রত্যেকের কাছে ত্যাগের মনোভাব আশা করি, প্রত্যেকে আপনারা ত্যাগের মনোভাব নিয়ে কাজ করবেন। মনে রাখবেন আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমরা যারা সহযোগী, আমরা কিন্তু সফল হব না।